দুপুরের মেনুতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। সত্যি বলছি বন্ধুরা, আমি যেদিনই রেসিপিটা বানিয়েছিলাম আর আমার সেদিনকে ভাত নিয়ে টানাটানি পড়ে গেছিলো। এতটা সুস্বাদু হয়েছে না, মানে কি বলবো, খুবই ভালো হয়েছিল। তো তোমরা দেখতে থাকো আমি এই রান্নাটা কিভাবে করছি। আর যারা যারা এখনও সজনে ডাঁটা খাওনি, তাড়াতাড়ি করে বাজার থেকে সজনে ডাঁটা এনে এটাকে আমার মতো করে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো প্রথমে সজনে ডাঁটা আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে ধুয়ে আমি অল্প নুন দিয়ে জলে সিদ্ধ করে নেব, হালকা সিদ্ধ করে। আর এই রান্নাটা আমি কার কাছ থেকে শিখেছি জানো? আমার মায়ের কাছ থেকে। এবারে আমি শিলনোড়াতে সর্ষে বেটে নেব। যে যেমন সর্ষে খেতে ভালোবাসো সেইভাবে সর্ষে নিয়ে নেবে, কম বেশি কোনো অসুবিধে নেই। যে এখানে এরকম কোনো ব্যাপার না যে বেশি নিলে খুব ভালো লাগবে বা কম নিলে খুব ভালো লাগবে, এরকম কোনো ব্যাপার না। ইচ্ছে মতো যে যেরকম সর্ষে খাও নিয়ে নেবে। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আর আমি কিছু কাঁচা লঙ্কা বেটে নেব। এখানে আমি অল্প কটা রসুন বেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার গরম কড়াই আমি সর্ষের তেল দিয়ে দেবো। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এবার গরম তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়েছি এখানে। এরপরে আমি এই সিদ্ধ করা ডাঁটা আর আলুটা এর মধ্যে তুলে দিলাম। আর এর মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো দিব। আর নুনটা একবারে অল্প পরিমাণ দেবো, কেননা সিদ্ধ হওয়ার সময় অল্প দিয়েছিলাম, আর এখন একটু অল্প দেবো। ব্যালেন্স রেখে নুনটা দিতে হবে। ভালো করে নেড়ে নেব, একটু নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে সর্ষে গোলা জল দিয়ে দেবো। আর এটা আমি ছেঁকে নিয়েছি সর্ষেটা। এখানে আমি এটা একদম মাখো মাখো করব না, একটু রসা করব, তাই এর মধ্যে আরও একটুখানি জল আমি অ্যাড করে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এই 2-3 মিনিট ফুটে যাওয়ার পরে আমি ঢাকনা খুলে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কত ভালো মতো সিদ্ধ হয়েছে। আর আমি এর মধ্যে গরম জল দিয়েছিলাম। আর যারা যারা এখনও পর্যন্ত এরকম রান্না করোনি, আমার মতো রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।